আমি ইসলাম গ্রহণ করতে চাই। এটা শুধুমাত্র আমার জীবনের দুজন মানুষের কারণে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তো আজকে চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। ডক্টর জাকির নায়েক স্যারের একটা লেকচার দেখতে চলেছি। তো চলুন বেশি কথা না বলে শুরু করা যাক। শুরুতেই বলে রাখি, ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। আমি ইসলাম গ্রহণ করতে চাই। এটা শুধুমাত্র আমার জীবনের দুজন মানুষের কারণে। আমি দুই ভিন্ন পরিবেশ থেকে এসেছি। আমি একজন মুসলিম ছেলেকে বিয়ে করতে চাই। আমার আপনার কাছে স্পষ্ট করার জন্য একটি প্রশ্ন আছে। তাহলে আপনি ইসলাম গ্রহণ করতে চান বোন? আমি সারিতা মেরি। আমি একটি প্রাইভেট কোম্পানিতে অ্যাডমিনিস্ট্রেশন ম্যানেজার হিসেবে কাজ করি এবং আমি ইসলাম গ্রহণ করতে চাই। এবং এটা শুধুমাত্র আমার জীবনের দুজন মানুষের কারণে। সেটা হলো আ আমি একজন মুসলিম ছেলেকে বিয়ে করতে চাই এবং আ আমি তাকে প্রতিদিন দেখি। সে যেভাবে মানুষের সাথে কথা বলে এবং তার সরলতা এবং আ সে খুব ধার্মিক। দ্বিতীয় ব্যক্তিটি হবেন মিস্টার জাকির। এর কারণ হল আমি তার বক্তব্য দেখছি এবং সব ধর্ম সম্পর্কে জানাটা খুব তথ্যবহুল। আমি ইসলাম গ্রহণ করার আগে আমার আপনার কাছে স্পষ্ট করার জন্য একটি প্রশ্ন আছে। সেটা হল মাদার মেরি অর্থাৎ মেরি, যিশুর মা, তাকে কোরআনে কিভাবে বর্ণনা করা হয়েছে? মাশাআল্লাহ বোন, একজন ধার্মিক মানুষকে দেখে ইসলামের প্রতি মুগ্ধ হয়েছেন। ইসলামে মাদার মেরিকে কিভাবে বর্ণনা করা হয়েছে এবং তার মর্যাদা কি, আপনি যদি তুলনা করেন মাদার মেরি আল্লাহ তার প্রতি সন্তুষ্ট হন, তার সম্পর্কে কোরআন এবং বাইবেলে কি উল্লেখ আছে? কোরআনে একটি সম্পূর্ণ অধ্যায় আছে, একটি পূর্ণ সূরা আছে যার নাম মারিয়াম, যীশুখ্রিস্ট আলাইহিস সালামের মায়ের নামে মারিয়াম। আপনি যদি বাইবেলের সব বই পড়েন, সেটা ওল্ড টেস্টামেন্ট হোক বা নিউ টেস্টামেন্ট, সেটা প্রোটেস্ট্যান্টদের ৬৬টি বই হোক বা ক্যাথলিকদের ৭৩টি বই, এমন একটি বইও নেই যার নাম মেরির নামে রাখা হয়েছে। কিন্তু কোরআনে একটি পূর্ণাঙ্গ অধ্যায় আছে যার নাম মারিয়াম, আল্লাহ তার প্রতি সন্তুষ্ট হন। এবং আপনি যদি যীশুখ্রিস্ট আলাইহিস সালামের জন্মের গল্পটি বিশ্লেষণ করেন, বাইবেল এবং কোরআনে উল্লেখ করা অনুযায়ী দুটো আলাদা। মোটের উপর সেগুলো একই, কিন্তু সূক্ষ্ম বিষয়গুলো যদি আপনি লক্ষ্য করেন, উদাহরণস্বরূপ আপনি যদি বাইবেল পড়েন, সেখানে বলা আছে যে যখন প্রধান ফেরেশতা জিবরাইল আসেন এবং মাদার মেরিকে বলেন যে তোমার একটি ছেলে হবে, তখন তিনি উত্তর দেন, কিভাবে আমার ছেলে হবে যেখানে আমি কোনো পুরুষকে চিনি না? কোনো পুরুষকে চিনি না মানে হলো শারীরিকভাবে। একই জিনিস কোরআনে। আপনি যদি কোরআনের সূরা আল ইমরানের অধ্যায় নম্বর ৩ আয়াত নম্বর ৪২ থেকে ৪৭ পড়েন, যেখানে মাদার মেরি মারিয়াম আলাইহিস সালাম তিনি বলেন যে কিভাবে আমার ছেলে হবে যখন কোনো পুরুষ আমাকে স্পর্শ করেনি, তখন প্রধান ফেরেশতা জিবরাইল উত্তর দেন, কুন ফায়াকুন। যখন আল্লাহ কোনো বিষয়ে সিদ্ধান্ত নেন এবং বলেন হও, আর তা হয়ে যায়। তো কোরআনে বলা আছে, যখন মাদার মেরি প্রশ্ন করেন যে কিভাবে আমার ছেলে হবে যখন কোনো পুরুষ আমাকে স্পর্শ করেনি, তার মানে হলো কোনো পুরুষ তাকে শারীরিকভাবে স্পর্শ করেনি, তখন প্রধান ফেরেশতা জিবরাইল উত্তর দেন, যখন আল্লাহ কোনো বিষয়ে সিদ্ধান্ত নেন এবং বলেন হও, আর তা হয়ে যায়। বাইবেলে প্রধান ফেরেশতা জিবরাইল উত্তর দেন যে পবিত্র আত্মা তোমার কাছে আসবে। তো যখন একজন মানুষকে ভাবতে হয় যে পবিত্র আত্মা মেরির কাছে এসে কি করবে, তো এটা আপনার মনকে এদিক ওদিক ভাবতে দেয়। এটা আপনার মনকে এদিক ওদিক ভাবতে দেয় যে পবিত্র আত্মা মেরির কাছে এসে কি করবে। অর্থটা একই। এর মানে হলো কোনো পুরুষের হস্তক্ষেপ ছাড়াই যীশুখ্রিস্ট আলাইহিস সালাম জন্মগ্রহণ করেছিলেন। কিন্তু কোরআন যেভাবে বর্ণনা করেছে তা বাইবেলের তুলনায় আরও অনেক বেশি মহিমান্বিত, আরও পবিত্র এবং আরও অনেক বেশি গ্রহণযোগ্য। তো আপনি যদি কোরআনে পড়েন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আল ইমরানের ৩ নম্বর অধ্যায়ের ৪২ নম্বর আয়াতে বলেছেন, আল্লাহ বলেছেন যে ফেরেশতারা এসে বলেছিলেন যে আল্লাহ তোমাকে মনোনীত করেছেন মাদার মেরিকে এবং সারা বিশ্বের নারীদের উপরে তোমাকে মনোনীত করেছেন। তো যে সম্মান দেওয়া হয়েছে মাদার মেরি আলাইহিস সালামকে কোরআনে, সেটা হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে তিনি সারা বিশ্বের নারীদের মধ্যে শ্রেষ্ঠ মনোনীত নারী। কল্পনা করেন, কোরআন আরবদের কাছে আরবি ভাষায় নাজিল হচ্ছে এবং সেই সময়ে আরব এবং ইহুদিদের মধ্যে সম্পর্ক ভালো ছিল না। কোরআন বলছে একজন ইহুদি নারী যীশুখ্রিস্ট আলাইহিস সালামের মা মাদার মেরিকে
অন্য সব নারীদের উপরে মনোনীত নারী হিসেবে সম্মানিত করা হয়েছে। কল্পনা করেন মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরবদের কাছে বার্তা দিচ্ছেন এবং আসলেই তাদের বিরাগভাজন করছেন যে একজন ইহুদি নারী আরব নারীদের উপরে মনোনীত হয়েছেন। তিনি বলেননি যে তার স্ত্রী খাদিজা আল্লাহ তার প্রতি সন্তুষ্ট হন, মনোনীত নারী ছিলেন, অথবা তার কন্যা ফাতেমা আল্লাহ তার প্রতি সন্তুষ্ট হন, মনোনীত নারী ছিলেন। তিনি পারতেন না, কারণ আল্লাহ বলেছেন এটা আল্লাহর তরফ থেকে আসা ওহী, তাকে শুধু সেটাই পুনরাবৃত্তি করতে হবে। তিনি কোরআনে বলেছেন যে মাদার মেরি সারা বিশ্বের নারীদের উপরে মনোনীত নারী। তো কোরআনে মাদার মেরিকে যে সম্মান দেওয়া হয়েছে তা বাইবেলের চেয়েও অনেক উন্নত। আশা করি আপনার প্রশ্নের উত্তর পেয়েছেন বোন। ধন্যবাদ। বোন, আশা করি এতে প্রশ্নের উত্তর মিলেছে। আমি শুধু আগের বোনকে অনুরোধ করব যে বোন প্রশ্নটি করেছিলেন। প্রশ্নবর্মাক, তিনি চলে গেছেন এবং তিনি ইতোমধ্যেই তার শপথ নিয়েছেন। ও মাশাল্লাহ। হ্যাঁ বোন, আপনাকে অনেক স্বাগত। আমি 2 ভিন্ন পরিবেশ থেকে এসেছি, তাই আমি অর্ধেক ফিলিপিনো এবং অর্ধেক ভারতীয়। তো আর আমার বেস্ট ফ্রেন্ড আমাকে এখানে নিয়ে এসেছে। আমি ইসলাম সম্পর্কে সবকিছু বিশ্বাস করি, আমার আর কোনো সন্দেহ নেই। কিন্তু আমি শুধু চাই আপনি আমাকে সাহায্য করুন। মানে আমি আসলে নিশ্চিত নই যে সত্যি কি আমাকে বাধা দিচ্ছে। তাই আমি শুধু আপনার কাছে জানতে চাই, আপনি কি আমাকে সাহায্য করতে পারবেন কিনা? অবশ্যই বোন, আপনি আপনার প্রশ্ন করতে পারেন। সন্দেহটা কি? সেটাই সন্দেহ। আমি জানি না সত্যি কি আমাকে বাধা দিচ্ছে। না না, আপনি বলছেন যে আপনি ইসলাম পড়েছেন এবং আপনি ইসলামের সাথে একমত, কিন্তু এমন কিছু আছে যা নিয়ে সন্দেহ আছে। হ্যাঁ, এমন কিছু আছে যা আমাকে বাধা দিচ্ছে, কিন্তু আমি ঠিক জানি না, আমি সত্যি জানি না। বোন প্রশ্ন করেছেন যে এমন কিছু আছে যা আমাকে বাধা দিচ্ছে, কিন্তু আমি জানি না কি বাধা দিচ্ছে। বোন, আপনি যদি না জানেন যে কি বাধা দিচ্ছে, তাহলে সেই জানি নাটাকে থাকতে দিন। আপনি শুধু সেটা ভুলে যান এবং এক ধাপে এগিয়ে যান। ঠিক আছে। বোন, আপনি কি বিশ্বাস করেন যে ঈশ্বর এক? হ্যাঁ, আমি বিশ্বাস করি। আপনি কি বিশ্বাস করেন যে মূর্তি পূজা নিষিদ্ধ? আমি বিশ্বাস করি। আপনি কি বিশ্বাস করেন যে যিশু আলাইহিসসালাম ঈশ্বর নন? হ্যাঁ, আমি বিশ্বাস করি। আপনি বিশ্বাস করেন তিনি ঈশ্বর নন, আমি বিশ্বাস করি তিনি ঈশ্বর নন। কিন্তু তিনি ঈশ্বরের একজন বার্তাবাহক। হ্যাঁ, আপনি কি বিশ্বাস করেন নবী মোহাম্মদ ঈশ্বরের বার্তাবাহক? হ্যাঁ, আমি করি। বোন, এই দুটি বিষয়, যা আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই এবং নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর বার্তাবাহক, এটাই আপনার এই স্কুলে প্রবেশের জন্য যথেষ্ট। যখন কেউ স্কুলে প্রবেশ করে তখন তাকে গ্র্যাজুয়েট হতে হয় না। সে প্রাথমিক বিষয়গুলো জানে, স্কুলে প্রবেশ করে এবং তারপর সে আরও শেখে। তাই আপনার কাছে আমার অনুরোধ থাকবে যে আপনি যদি বিশ্বাস করেন যে কোনো উপাস্য নেই আল্লাহ ছাড়া, এবং আপনি বিশ্বাস করেন যে মূর্তি পূজা নিষিদ্ধ, আপনি বিশ্বাস করেন নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঈশ্বরের বার্তাবাহক, আপনি এগিয়ে যান এবং ইনশাআল্লাহ ঈশ্বর আপনাকে আরও পথ দেখাবেন এবং ইনশাআল্লাহ আপনি আরও বেশি ধর্মপালনকারী মুসলিম হবেন। ঠিক আছে। তাহলে আপনি ইসলাম গ্রহণ করতে চান বোন? আমার মনে হয় আমার করা উচিত। কেন নয়? আপনাকে কি কেউ জোর করছে? না, কেউ আমাকে জোর করছে না। আপনি কি আপনার নিজ ইচ্ছাই করছেন? হ্যাঁ, আমি তাই করছি। তাহলে ইনশাআল্লাহ আমি শুধু এটা আরবিতে বলবো আর আপনি আমার সাথে সাথে বলবেন। ঠিক আছে। আশহাদু আশহাদু আল্লাহ আল্লাহ ইলাহা ইলাহা ইল্লাল্লাহ ইল্লাল্লাহ ওয়া আশহাদু ওয়া আশহাদু আন্না আন্না মুহাম্মাদান মুহাম্মাদান আবদুহু আবদুহু ওয়া রাসূলুহু। ওয়া রাসূলুহু। আমি সাক্ষ্য দিচ্ছি আমি সাক্ষ্য দিচ্ছি যে যে আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই, আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই। নবী মুহাম্মদ নবী মোহাম্মদ হলেন বার্তাবাহক এবং আল্লাহর বান্দা। হলেন বার্তাবাহক এবং আল্লাহর বান্দা। মাশাআল্লাহ, আপনি মুসলিম হয়েছেন। আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে প্রার্থনা করি তিনি আপনাকে আরও পথ দেখান এবং যে কোনো বাধা দূর করেন। এবং যদি আপনার কোনো প্রশ্ন থাকে তবে আপনি সবসময় স্বাগত ইমেল করতে zakir@irf.net এবং ইনশাআল্লাহ আমরা চেষ্টা করব আপনার প্রশ্নগুলোর উত্তর দিতে, যদি পরবর্তীতে আরও কিছু থাকে ইনশাআল্লাহ। ধন্যবাদ। তো বন্ধুরা, ভিডিওটি থেকে আমরা দুটো জিনিস স্পষ্টত বুঝতে পারলাম যে হযরত ঈসা আলাইহিস সালাম মরিয়ম পুত্র, তিনি
অলৌকিকভাবে অর্থাৎ বাবা ছাড়া জন্মগ্রহণ করেছেন, যেটা আল কোরআন এবং বাইবেল, এমনকি বাইবেলের মাধ্যমেও প্রমাণিত করলেন ডক্টর জাকির নায়েক স্যার। আবার একটা বিষয় যেটা বুঝতে পারলাম সেটা হচ্ছে ইসলামই একমাত্র মনোনীত ধর্ম, অর্থাৎ শান্তি ধর্ম ইসলাম। এটাই হচ্ছে একমাত্র রাস্তা আল্লাহ অর্থাৎ স্রষ্টাকে খুঁজে পাওয়ার বা স্রষ্টাকে খুঁজে পাওয়ার রাস্তা হচ্ছে ইসলাম, যেটা আবারও প্রমাণিত হলো। তো স্যারের অসাধারণ লেকচার শুনে দুটো বোনই কিন্তু ইসলামের আলো আলোকিত হলো, তো বা ইসলাম ধর্ম গ্রহণ করলেন, যেটা আমরা দেখতে পেলাম। জাকির নায়েক স্যার সত্যি কথা একেবারে জিনিয়াস লোক, যেটা আবারও প্রমাণ করলেন তার লেকচারের মাধ্যমে। আর বোন দুটি ইসলাম ধর্ম গ্রহণ করলেন, আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে শুকরিয়া। তো ভিডিওটি কার কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন এবং আপনার মতামত কী সেটা অবশ্যই জানাবেন। তো আজ পর্যন্ত এই পর্যন্তই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।